আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে চাউলের গুঁড়োর রুটি। তো যেহেতু আমাদের কোরবান চলে এসেছে, চাউলের গুঁড়ির রুটি নরম তুলতুলে। অনেকে কি করেন, চাউলের গুঁড়ির রুটির সাথে আটা ময়দা অ্যাড করেন, কিছুই লাগবে না, এরকম সফট রুটি আপনি পাবেন। খুবই দারুণ সফট রুটি পাওয়ার জন্য অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ, তাহলে আপনারা বুঝতে পারবেন এত নরম তুলতুলে রুটি কিভাবে সম্ভব। তো দেখুন, এই রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে, না দেখলে বুঝবেন না যে রুটিটা একদম সফট। আপনি হাতে ধরে একদম বটে নিতে পারবেন, কোনো রকমেই কিন্তু ভাঁজ ভাঙবে না। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। এখানে আমি পানির সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে ঘি বা তেল যে কোনো কিছু দিতে পারেন, তবে বেশি দেওয়ার দরকার নেই, আপনার চাউলের গুঁড়ো অনুসারেই কিন্তু আপনি দিবেন। এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 2 কাপ পানির সাথে 2 কাপ চাউলের গুঁড়ো দিচ্ছি। খেয়াল রাখবেন 2 কাপ পানির সাথে 2 কাপ শুকনো চাউলের গুঁড়ো। এখন যখন চাউলের গুঁড়োটা দিয়েছি, এটাকে আমি হালকা আঁচ করে দিয়েছি। হালকা আঁচে এটাকে আমি 2-3 মিনিটের মতো আস্তে আস্তে এটাকে সিদ্ধ করে নেব। অবশ্যই এটাকে আলতো হাতে আস্তে আস্তে 2-3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেবেন। ভালোভাবে এটাকে হালকা আঁচে, এটা জোরে আগুন দেওয়া যাবে না, হালকা আঁচে ভালো করে সিদ্ধ করে নেবেন। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কোনো রকমেই যেন কোনো চাউলের গুঁড়ের চাকা না থাকে, ওইভাবে করে ভালো করে মিক্স করে নেবেন। তো দেখুন, এটা আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি, একদম পারফেক্টলি আমার এটা মিক্স হয়ে গিয়েছে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এটাকে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এখানে আমি একটি রুটি মেট নিয়ে নিয়েছি, ওইটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব। অবশ্যই ঠান্ডা হলে অন্তত 10 মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিতে হবে। আপনার মথার কাছেই কিন্তু আপনার রুটিটা পারফেক্ট নরম সফট হবে। খেয়াল রাখবেন, যদি আপনার হাতে লেগে যায় একটু পানি বা তেল লাগিয়ে এটাকে ভালো করে মথে নিতে পারেন। অবশ্য ভালো করে মথবেন, ভালো করে মথে নিলেই কিন্তু আপনার রুটিটা পারফেক্টলি হবে। এই জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে। অনেকের রুটি ফেটে যায়, এটা কিন্তু এভাবে করে ভালো করে মথে আপনারা যদি এটা ফলো করেন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে কিন্তু আপনাদের রুটিটাও ফাটবে না। একদম সারা দিনের জন্য, সারা রাত্রের জন্য রুটিটা একদম সফট থাকবে। তো এটা আমার একদম ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন একটি কাঠারের সাহায্যে কেটে কেটে নিব। আমি আমার পরিমাণ মতো যেতটুকু লাগে রুটিতে অতটুকু করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, ছোট বড় করে কাটার দরকার না, এক সমান করে সবগুলো রুটি কেটে নেবেন। তো যদি মনে হয় ছোট, তাহলে সবগুলো থেকে মিক্স করে এক সমান করে নেবেন। তো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন, এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমি যতগুলো বানাবো তৈরি করার আগে কিন্তু আমি একটি একটি করে ঢাকনা থেকে সরিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের আটাটা শক্ত হয়ে যাবে না। যেটা গোল গোল ওটা কিন্তু শক্ত হয়ে যাবে না, পারফেক্টলি রুটিগুলো হবে। তো আমি এখন একটি রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখন একটি রুটি বেলে নিচ্ছি। আমি কিছু গুঁড়ি এইটাতে ছিটিয়ে দিয়েছি, তাহলে তো বেলা যাবে না। তো এই রুটিগুলোকে এখন আমি গোল করে বেলে নিয়েছি। দেখুন রুটিটা কেমন হয়েছে, এটা কিন্তু একদম কাঁচা যে রুটি, কোনোটাই ফেটে যায় নাই, খুব পারফেক্টলি রুটিটা হয়েছে। আমি আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই রুটিটাকে একটু ভালো করে মথে গোল করে নেবেন। পারফেক্ট সুন্দর রুটি পেতে হলে অবশ্যই গোল করে নেবেন। মথার কাছেই কিন্তু আসলে রুটি। তো আমার রুটিগুলো সবগুলো বেলা হয়ে গিয়েছে, এখন একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলেই আমরা কিন্তু রুটিগুলো দিয়ে দিব। তো তাওয়াটা গরম হোক। প্রথম রুটিটা হতে একটু মানুষের একটু সময় লাগে, আর প্রথম রুটিটা একটু সুন্দর হয় না, পরের রুটিগুলো পারফেক্টলি সবগুলোই সুন্দরভাবে হয়।
তো একটু চেপে চেপে নিচ্ছি দেখুন আমি। তো এটাকে একটু ফুলিয়ে নিব, এখন চেপে চুপে ফুলিয়ে নিব রুটিটাকে। দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবেই ফুলে যাবে। এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিব। তো এখন এই রুটিটা উঠিয়ে নিয়েছি, আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আরেকটা রুটিকে উল্টিয়ে আমি এই পাট ও পাট করে চেপে নিচ্ছি দেখুন। দেখুন রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তবে রুটিগুলো এত সফট হয়, এত সফট থাকে, আপনি রেখে দিতে পারবেন একদম সারা দিনের জন্য। তো আমার রুটিগুলো ছাকা হয়ে যাচ্ছে, আমি এখন রুটিগুলো সবগুলো ছেঁকে নিয়েছি। দেখুন এই পারফেক্ট সফট রুটিগুলো অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। দেখুন কি সফট হয়েছে রুটিগুলো। অবশ্যই অবশ্যই এরকম সফট রাখার জন্য আপনারা এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ রুটিগুলো খুব সফট থাকবে।